এবং তার আওয়ামী সরকার আমাদের দেশের শত শত ওলামায়ে কেরামদেরকে হত্যা করেছে শাপলা চত্বরে। এই খুনি হাসিনা এবং আওয়ামী লীগের সরকার এই দেশের নিরীহ জনসাধারণকে সেই জুলাইয়ের আন্দোলনে হত্যা করেছে নির্বিচারে। আমার দেশবাসী, এই জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে যে সরকার আমরা পেয়েছি, আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, এই সরকার বিগত 15 বছর যাবৎ এই দেশের ওলামায়ে কেরামের রক্ত, ঘাম, চোখের অশ্রু এবং শত শত শহীদের লাশের বিনিময়ে এসেছে। আমার ভাইরা, এই সরকার ক্ষমতা নিয়েছে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার শপথের মাধ্যমে। আজকে যদি আমাদের দেশে সেই বৈষম্যের শিকার হয় তৌহিদ জনতা, বৈষম্যের শিকার হয় কারাগারে নিবৃত প্রকোষ্ঠে যদি শফিউর রহমান ফরাবীর মতো ব্যক্তিরা এখনো যুক্তি থাকে, তাহলে এই স্বাধীনতার কোনো অর্থ হয় না। আমার ভাইরা, পরিষ্কার ভাবে বলে দিতে চাই, শফিউর রহমান ফরাবীকে যেই কারণ দেখিয়ে গ্রেফতার এবং তাকে সাজা দেওয়া হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা মিথ্যা মিথ্যা। তার সত্যিকার কি কারণ, যে কারণে শফিউর রহমান ফরাবী জেলে, আমি সেই কারণটা সেই কুখ্যাত আর্থিক ব্লগারদের মুক্তমানা ব্লগ থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তারা বলেছিল ফরাবীর বিরুদ্ধে যে এই ফরাবী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাস্তিক ঘোষণা করেছে। সে বলেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নিজেও একজন স্বঘোষিত নাস্তিক, তাই নাস্তিক শেখ হাসিনা অন্যান্য নাস্তিক ব্লগারদের কাপড় চোপড়ের ব্যবস্থা করেছে। এটাই স্বাভাবিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস্তিক শেখ হাসিনাকে ধ্বংস করবে। এই কথা ফরাবী বলেছিল আজ থেকে কত বছর পূর্বে, 12 বছর পূর্বে এই কথা ফরাবী বলেছিল। এই কথার কারণে এই খুনি হাসিনা সে পরিষ্কার ভাবে বুঝেছে, এই খুনি হাসিনা সে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল সেই কুখ্যাত শাতিমদেরকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা ঘোষণা করেছিল, ঠিক কিনা? সেই সময়ে যখন পুরো জাতি অন্তর হয়েছিল, এই শফিউর রহমান ফরাবী একটা বাটন মোবাইলের মাধ্যমে কুখ্যাত নাস্তিকদের সকল মিথ্যাচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, উম্মাহাতুল মুমিনিনদের সম্পর্কে যত ধরনের ন্যাক্কারজনক কুৎসা রটনা ছিল প্রত্যেকটার জবাব দিত আমাদের সাথে এই ফরাবী। আমার ভাইরা, আমরা সেই ব্লগ জগৎ থেকে এই অনলাইন দেখে এসেছি, এই আওয়ামী খুনি শেখ হাসিনা এবং ইসলাম বিদ্বেষী শক্তি সামহাইলিন ব্লগের মাধ্যমে, মুক্তমানা ব্লগের মাধ্যমে এবং বামপন্থী নাস্তিকদের মাধ্যমে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করেছিল, ঠিক কিনা? কিন্তু এই ফরাবী বলেছিল এই শেখ হাসিনাকে আল্লাহ তাআলা অবশ্যই ধ্বংস করবেন। আমরা সেই ধ্বংস দেখতে পেরেছি কিনা? আমার ভাইরা, আমার সাথে ফরাবীর অনেকবার সাক্ষাৎ হয়েছে। সর্বশেষ একটা ঘটনা বলে আমার কথা শেষ করব। এই ফরাবী যখন হেফাজতের উত্থান ঘটলো সেই 2013 সালে মে মাসের পরে, আমরা তখন চিন্তা পড়ে গেলাম, প্রতিদিন হাটহাজারী মাদ্রাসায় বিভিন্ন লোকজন যাতায়াত করছে। আমরা তখন চিন্তা করলাম হাটহাজারী মাদ্রাসায় গেটের মধ্যে 2টা মেটাল ডিটেক্টর আমরা সেট করব। আমরা কিছু টাকা কালেকশন করে এই যে বাইতুল মোকাররম স্টেডিয়াম মার্কেটে আমি সেদিন এসেছিলাম, আমার সাথে আলোর মিনারের সহকর্মী ছিল, আমরা মেটাল ডিটেক্টর কিনতে এসেছি। হঠাৎ করে এখানে ফরাবীর সাথে দেখা, সে হয়তো কোথাও থেকে এসেছে বা সিলেটে যাবে।